Hi everyone, Assalamu alaikum. Welcome my dear lovely here Master House 24. I am Mohammad Mukhtar Hussain. ইংলিশের মামাদের একাডেমি সবাইকে স্বাগতম শুভেচ্ছা এবং অনেক অনেক ভালোবাসা। তোমরা এসএসসি 2025 এবং এইচএসসি 2024 সালে ফাইনাল এক্সাম দেবা। তোমাদের জন্য এমন একটি ইম্পর্টেন্ট টপিকস রয়েছে যে বিষয়টি সবার কাছে কঠিন মনে হয়, যেটি সেন্স করতে গেলে তোমাদের অনেক কি সমস্যা ফেস করতে হয়। সেই বিষয়টি কি, সেটি হচ্ছে ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স ইন ইংলিশ গ্রামার, হাউ টু চেঞ্জ। শিখে নাও ইজি টিপস ফ্রম দিস ভিডিও। আর তোমরা যারা আমার চ্যানেলে নতুন রয়েছে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবে। তোমাদের মোবাইল, ল্যাপটপ, কম্পিউটার ভিডিও নোটিফিকেশন নিয়মিতভাবে পেতে চাইবে। আর যারা সাবস্ক্রাইব করছো, থ্যাংক ইউ সো মাচ। সো নো মোর টক, নাও গো টু আওয়ার হোয়াইট বোর্ড, try to understand today's lesson transformation of sentence in English grammar, how to change, how to transform. শিখে নাও easy tips from this video. Okay, so get start. Hello my dear lovely viewers, আমরা বলছিলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স, হাউ টু চেঞ্জ ইন ইংলিশ গ্রামার। শিখে নাও ইজি টিপস ফর এসএসসি এইচএসসি 2024 or 2025, 2024 এবং 2025 সালে যারা পরীক্ষা দিবা সবার জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট আজকের এই টপিক্সটি। আমাদের এপিসোড হলো 191তম ভিডিও। আমাদের বোর্ড কোশ্চেন আমরা অ্যানালিসিস করব, বোর্ড কোশ্চেন সলিউশন করব, যেটি আমাদের প্রায় যে কোনো পরীক্ষায়, যে কোনো কম্পিটিটিভ এক্সামের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে আমরা প্রথমে দেখতে পাচ্ছ বন্ধুরা, দি স্টুডেন্টস স্টাডিং অ্যাটেন্টিভলি ক্যান এক্সপেক্ট এ গুড রেজাল্ট। কমপ্লেক্স তাহলে আছে কি, আছে সিম্পল সেন্টেন্স। কারণ আমরা জানি সিম্পল সেন্টেন্সের একটি সাবজেক্ট থাকে, দি স্টুডেন্ট, এখানে প্রেজেন্ট পার্টিসিপল আছে, এখানে ভার্ব প্লাস অবজেক্ট আছে। তাহলে এটাকে আমাদের কমপ্লেক্স বানাতে হলে কিভাবে আমরা সেটা কমপ্লেক্স করতে পারি। ওকে, তাহলে আমরা প্রথমে আমরা লিখব দি স্টুডেন্ট, আমরা লিখবো দি স্টুডেন্টস। ওকে, এবারে রিলেটিভ প্রোনাউন ইউজ করবো আমরা। কমপ্লেক্স সেন্টেন্সের ডবল সাবজেক্ট ডবল ভার্ব ইউজ করতে হয়, তাহলে সেক্ষেত্রে দি স্টুডেন্ট হু, হু মানে যারা। এবার স্টাডি আছে না, স্টাডি মানে পড়াশোনা করে, কিভাবে করে, অ্যাটেন্টিভলি, অ্যাটেন্টিভলি। ওকে, যারা মনোযোগ সহকারে পড়ে তারা কি করে, ক্যান expect a good result, ভালো ফল তারা প্রত্যাশা করতে পারে। সব ক্ষেত্রেই একই কথা, পরিশ্রম করতে হবে মনোযোগ সহকারে, তাহলে অবশ্যই তার ফলটা তোমরা পাবাই। এবারে নেক্সট যাবো আমরা বন্ধুরা, সেটা কি, বাট মোস্ট অফ আওয়ার স্টুডেন্ট আর ইনঅ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ। কিন্তু আমাদের অধিকাংশ ছাত্ররাই আছে পড়াশোনায় কি অমনোযোগী। তাহলে এখানে নেগেটিভ করার কথা বলছে, অবশ্যই অ্যাফার্মেটিভ হয়েছে। তাহলে অ্যাফার্মেটিভ করার সময় অবশ্যই আমাদের কি বিপরীত শব্দ, ভার্ব, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব, নাউন এর বিপরীত শব্দটা অবশ্যই আমাদের মনে রাখতে হবে, না হলে আমরা কিন্তু নেগেটিভ করতে পারবো না। এখানে আমাদের অ্যাটেন্টিভলি রয়েছে, এখানে ইনঅ্যাটেন্টিভ রয়েছে, অবশ্যই এখানে বিপরীত শব্দ আমাদের মনে রাখতে হবে। তাহলে দেখো বন্ধুরা, সেটা কি লিখতে পারবো আমরা। এখানে আমরা লিখবো কি, বাট এখানে মোস্ট অফ আওয়ার স্টুডেন্টস ওকে আর নট দেব অ্যাটেন্টিভ টু দেয়ার স্টাডিজ, তাদের পড়াশোনায় মনোযোগী নয়, যার কারণে তারা ভালো ফলাফল করতে পারে না। এবার নেক্সট যাবো বন্ধুরা, দে ওয়াস্ট দেয়ার ভ্যালুয়েবল টাইম আইডললি, প্যাসিভ ভয়েস। তাহলে প্যাসিভ ভয়েস করার সময় অবশ্যই আমাদেরকে লক্ষ্য রাখতে হবে এটা অ্যাক্টিভ না প্যাসিভ আছে, সেটা কীভাবে বোঝা যাবে। এখানে কর্তা নিজের কাজ করলে সেটা অ্যাক্টিভ, কর্তা নিজে ইনঅ্যাক্টিভ থাকবে তাহলে সেটা প্যাসিভ। তাহলে আমরা এখন আমরা দেখতে পাবো কি, যে অবজেক্টকে খুঁজে বের করতে হবে প্যাসিভ করার সময়। তাহলে দেয়ার ভ্যালুয়েবল টাইম, তাদের মূল্যবান সময়,
তারা অলসতায় কাটায়। তাহলে সেখানে আমরা কি লিখতে পারবো? তাহলে অবজেক্টকে আমরা সাবজেক্ট করবো দেয়ার, THEIR, দেয়ার ভ্যালুয়েবল টাইম। এবারে কি নাম্বার টেন্স অনুযায়ী অক্সিলারি ভার্ব দরকার, তাহলে আমরা কি দেব? ইজ দেব। ইজ আইডিয়ালি কি আইডিয়ালি ওয়াস্ট, WASTED ওয়াস্টেড বাই, দে থাকলে আমরা জানি কি হয়? দেম হয়। তাহলে অবশ্যই আমরা বুঝতে পারলাম সাবজেক্টকে অবজেক্ট করতে হবে টেন্স অনুযায়ী কি অক্সিলারি ভার্ব, মূল ভার্ব, পাস্ট পার্টিসিপল, অ্যাডভার্ব কিন্তু আমরা মূল ভার্বের আগে দিয়ে দিলাম। অবশ্যই আমরা প্যাসিভ ভয়েস কিভাবে চেঞ্জ করতে হয় অবশ্যই বুঝতে পারছি। নেক্সট যাবো বন্ধুরা, ওয়াস্টিং টাইম ইজ হার্মফুল ফর দেম, ইন্টারোগেটিভ বানানোর কথা বলা আছে। ইন্টারোগেটিভ করার সময় অবশ্যই আমাদেরকে কি অক্সিলারি ভার্বের লক্ষ্য রাখতে হবে। তাহলে অক্সিলারি ভার্ব এখানে ইজ আছে, তাহলে আমরা এখানে কি দিলাম? ইজ এবং নট দিয়ে দিলাম। ইজ নট, এবার ওয়াস্টিং টাইম ফর হার্মফুল, হার্মফুল ফর দেম। ওকে, এবার প্রশ্নের মতো চিহ্ন আমরা দিয়ে দিলাম, অর্থাৎ নেগেটিভ এবং ইন্টারোগেটিভ। চেঞ্জিং সেন্টেন্স বা ট্রান্সফরমেশন সেন্টেন্সের অর্থ পরিবর্তন হবে না। এবারে নেক্সট আমরা তো বন্ধুরা, বাই রিপিটিং দিস অ্যাক্টিভিটিস দে মেক এ পুয়ার রেজাল্ট। এই কাজ করার মাধ্যমে, সময় নষ্ট করার মাধ্যমে তাদের পরীক্ষায় ভালো করতে পারে না, পুয়ার রেজাল্ট করে থাকে। তাহলে সেক্ষেত্রে এবার কমপ্লেক্স বানানোর কথা বলেছে, অবশ্যই এখানে কি সিম্পল আছে। তাহলে আমরা এখানে কমপ্লেক্স বানাবো কিভাবে? ইফ দে রিপিট দিস activities they make poor result. ওকে, তাহলে আমরা দেখলাম যে কিভাবে সিম্পল থেকে আমরা কমপ্লেক্স করতে পারি। এবারে নেক্সট আমরা বন্ধুরা, সেটা হচ্ছে হু লাভস দেম দেন অ্যাসার্টিভ। তাহলে ইন্টারোগেটিভ আসছে, তাহলে এটা আমরা অবশ্যই চেঞ্জ করব। কিভাবে করব? যে কি আছে কি নোবডি মানে কি? নোবডি লাভস দেম দেন, অর্থাৎ কেউই তাদেরকে ভালোবাসে না। ভালো করলে সবাই ভালোবাসে, আর ভালো না করলে কেউ বসে না। ঠিক আছে না? ওকে, এবার নেক্সট আমরা দেবো বন্ধুরা, সেটা কি? দে আর ট্রিটেড ব্যাডলি ইভেন বাই দেয়ার ফ্যামিলি মেম্বার। এখানে প্যাসিভ আছে, অ্যাক্টিভ করতে হবে। ওকে, তাহলে এখানে আমরা লিখতে পারবো ইভেন বাই দেয়ার। ইভেন মানে এমন কি, ইভেন দেয়ার ফ্যামিলি মেম্বার গেল টিট দেম ব্যাডলি। এমনকি তাদের পরিবার যারা থাকে তারাও তাদের সাথে কি খারাপ আচরণ করে, ভালো আচরণ করে না। ভালো করলেই সবাই ভালোবাসে। তাহলে পরিবারের যা আপনজন তারাও কিন্তু তাদেরকে কি ভালোবাসে না, আদর করে না। ঠিক আছে, নেক্সট যাবো আমরা, সেটা কি? সেটা হচ্ছে ইফ এ স্টুডেন্ট ফেইলস ইন দি এক্সাম হি সাফার ফ্রম কি ইনফেরিয়রিটি কমপ্লেক্স, অর্থাৎ মানসিক যন্ত্রণায় সে ভোগ করে। এনে সিম্পল বানানোর কথা বলেছে, তাহলে এখানে কি কমপ্লেক্স আসছে। ওকে, তাহলে কি হচ্ছে গিয়ে এবার বলছে আমরা লিখবো কি যে আমরা লিখবো যে এই স্টুডেন্ট এখানে সাপার সাপার ফ্রম ভোগে। ওকে, ফ্রম ভোগে ইন APRI ইনফেরিটরি কি কমপ্লেক্স। ওকে, for failing in the exam, failing in the exam, in the exam,
পরীক্ষা ফেল করার কারণে কে তারা মানসিক কষ্টে থাকে। স্টুডেন্ট সাফার মানে কষ্ট করে ফ্রম ইনফিনিটিভ কমপ্লেক্স ফর ফেলিং ইন দ্য এক্সাম, পরীক্ষা ফেল করার জন্যে। ওকে, এবারে আমাদের নেক্সট যাবো বন্ধুরা, সেটা কি এখানে পজিটিভ ডিগ্রি আছে, সুপারলেটিভ বানাবো আমরা। তাহলে কিভাবে বানাবো? তাহলে আমরা লিখবো সাবজেক্ট এখানে রয়েছে এ ফেইল স্টুডেন্ট, তাহলে আমরা লিখবো যে এ ফেইল স্টুডেন্ট কি ইজ দি কি ওরেস্ট, WORST, ওরেস্ট। ওকে, তাহলে এ ফেইল স্টুডেন্ট ইজ দি ওরেস্ট স্টুডেন্ট আমরা লিখবো সবচাইতে খারাপ ছাত্র। ওকে, কারণ পরীক্ষায় ফেল করলে তখন কি সবচাইতে খারাপ হয়ে যায়, তাহলে ওরেস্ট ব্যাড থেকে ওরেস্ট হলো, অবশ্যই আমরা বুঝতে পারছি। সো স্টুডেন্ট শুড বি অ্যাওয়ার অফ স্টাডিং রেগুলারলি অ্যান্ড অ্যাটেন্টিভলি সো দ্যাট, এখানে সিম্পল বানানোর কথা বলা হচ্ছে। তাহলে সিম্পল করার সময় আমরা কি করবো, এখানে প্রথম অংশ ঠিক থাকবে, এই সো দ্যাট আছে বন্ধুরা, এই সো দ্যাটের জায়গায় আমরা কি করব, এখানে আমরা ইন অর্ডার দ্যাট দিতে পারি। তাহলে আমরা করবো কি যে টু ডু ওয়েল ইন দি এক্সাম, অথবা কি ইন অর্ডার টু ওয়েল ইন দি এক্সাম। তাহলে আমরা দুইভাবে করতে পারি, কি যেখানে দ্বিতীয় অংশে যেখানে রয়েছে সেখানে আমরা টু প্লাস ভার্ব দিতে পারি, বা ইন অর্ডার টু ডু ওয়েল ইন দি এক্সাম। তাহলে প্রথম অংশ আমাদের ঠিকই থাকবে, কমপ্লেক্স সেন্টেন্স আমরা জানি কি যে একটি সাবজেক্ট থাকবে। তাহলে এখানে যে ভার্ব ছিল সেই ভার্বটাকে আমরা ইনফিনিটিভ বানাবো, অবশ্যই সেখানে আমরা বুঝতে পারছি। আজকের ভিডিও থেকে আমরা জানতে পারলাম ট্রান্সফরমেশন অফ সেন্টেন্স কীভাবে আমরা চেঞ্জ করতে পারি। যে কোনো পরীক্ষায় আমরা 10/10 অবশ্যই আমরা কনফার্ম পাবা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার করবে, আর কি বিষয়ে ভিডিও দেখতে চাও দ্রুত কমেন্টস করে জানিয়ে দেওয়া। সবাই সুন্দর এবং সাকসেসফুল জীবন কামনা করে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।